এ ভাই কাজ করো, কাজ কাজ করতে তাড়াতাড়ি কাজগুলো করেন, আমরা তাড়াতাড়ি কাজগুলো করেন। এ চ্যাংরা, তুমি এটা কি শুরু করছা? কি সমস্যা? কি দেখেছেন না দোকান ঘর করছি? তোমাকে কইছি আমি টিন দিয়ে ঘর করবে, তুমি কোন ইটালি এসে ঘর শুরু করছো? এটা কি আমার জায়গা দখল করছে না করছো তুমি? এখন আসে এগুলো কথা করছেন কে? দেখেছেন এটা আয়োজন করছে, এটা বিল্ডিং তুলি, ঘর তুলি, সমস্যা কি? ঘর তো আপনারই থাকতি। তো তোমার ভাবসা এরকম কে? বললে বোঝা শেষ আমার, তোমার চিন্তা ভাবনা বোঝা পারছি আমি। তুমি 2 দিন পর এসে কবা এ জায়গাও আমার, সবই আমার, এলে হবি না। আরে আপনার জায়গা আমি দখল করবো? উল্টা পাল্টা কথা কন কি? ঘর করিচ্ছে আপনাকে মাসে তো 3000 করে টাকা দেবার চাচ্ছি, মাসে আপনি 3000 আপনার ভাড়া পালি হলো, আপনি সেই চিন্তা করেন কে? উল্টা পাল্টা কথা কলে হবে? এখন কতটা খরচ করছে, এখন এলে আপনি উল্টা পাল্টা কথা কলে হবে? আর আপনি টিনের ঘর দোকান ঘর করবে করছেন, আমার টিনের ঘর দোকান ঘর করলে ওর দোকান তেমনি রাতের মতো চুরি হয়ে দেবে, ডাকাতি হয়ে দেবে, যার কারণে আমি ইট দেখে বিল্ডিং করার চিন্তা ভাবনা করলাম। আপনি টেনশন করেন না। আর আপনি যে এত যে পেশাল বাড়িচ্ছেন, এ জায়গাতে হলো খাদ জমি, এটা হলো খাদ জায়গা, আপনার নামে তো কোনো দলিলও নেই, মিশে এক কথা কন আপনার নামে তো কোনো দলিল নাই। তা আমি ওগুলো পেশালত যাচ্ছি না। ঘটনা হচ্ছে আপনাকে মাসে 3000 করে আমি টাকা দেওয়ার চাইছি, আপনি টাকা পাইলি হলো। আমি সিএমের কাজ যাবো, সিএমের টাকা এসি আমি। তো সিএম এর কাজ যাবেন না, মেম্বারের কাজ যাবেন না, যান। কার কাজ যাবেন জান, আপনি জান। তুমি এখনই খাদ জমির কথা করছা, থাকো তুমি, এলে বুঝছি আমি। এ ভাই কাজ করো, কাজ করো, তোমরা কাম করো। এ বেটা শোন, ভোটত কি টিসিবি বয়স্ক ভাতার কার্ড আছে? আর কার্ড আসে থাকলে আমাদের জেলার লোক আছে, এলে লোক আগে দিব, তারপর কার বিষয় কে পাবি না পাবি সেটা দেখার বিষয় লো। আগে আমাকে লোক দিব, টিসিবির কার্ড, বয়স্ক ভাতার কার্ড, যত প্রকার কার্ড আছে আগে আমাকে লোক দিব। আচ্ছা মেম্বার সাহেব, আপনি যেভাবে বলবেন ওইভাবে হবে। কাজ জান ঠিক হয়। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই তো আমার একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমি ওটা দোকান ভাড়া দিছিলাম, ও কইছিলাম টিন দিয়ে ঘিরে দোকানটা দে। ও এখন দেখি যে ইটালিয়া এসে ওই ঘর করে নিচ্ছে, আমার জায়গা তো দখল করে নিচ্ছে ও। এই কামটা তো ওই ঠিক করেনি। আচ্ছা দাঁড়া, ওকে আমি ফোন দিয়ে ডাকিচ্ছি। আর ডাক দেন। হ্যালো রাজীব, কিবে শোন, তুই এখনই এটি আয় তো, এখনই আসবো এটি, এখনই। আচ্ছা আসিচ্ছে, দাঁড়াও। আরে চেয়ারম্যান সাহেব, এটি সমস্যা আর কি আছে? একটু সমস্যার কিছু দেখি না। আমি দোকান ভাড়া লিছি এবং কাক কষি, মাসে 3000 করে আপনাকে ভাড়া পৌঁছে দেবো, সমস্যার তো কিছু নাই। আমি করে হেল দিচ্ছি, কি কর্ম? আচ্ছা তুই করে কাহিনী রাখিস, দেখি শুনি। আচ্ছা তাহলে শোনেন, তার সাথে কি কথা আছে আমার শোনেন। বড় ভাই আপনার কাছে আনলাম যে কারণে, এটি দেখি কি যে ভাঙ্গারি মাল আপনি ফেলে থন, তাই মার্কেটের পাশে জায়গাটা আপনি ফেলে থোছেন, তা আমি চিন্তা ভাবনা করনো একটা দোকান করে দেন, আমি একটা ব্যবসা বাণিজ্য করে খাই, দোকান একটা করে দেন আপনি আমার। আচ্ছা ঠিক আছে, আমার কাছে টাকা পয়সা নাই, তুমি তাহলে আপাতত ওই টিন দিয়ে ঘর বানাই লাও নিজস্ব ভাবে। হ্যাঁ আমার কাছে টাকা পয়সা নাই, আমি ঘরটা করে দিতে পারবো না। আর মাসে তোমাকে 3000 টাকা করে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার মতো করে আমি তাহলে একটা ঘর করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তুই করে কাহিনী তো সবই শূন্য কাহিনী, বুঝছেন? যেহেতু খাত জায়গা, দোষ তোরও আছে ওরও আছে। তোমার তো কাগজপাতি নাই বাবা, কাগজপাতি নাই, তো বিল্ডিং করে ফেলে দিছো, বুঝছো? তো টাকা দেওয়ার দরকার নাই, যেহেতু আর কাগজপাতি নাই, এটা হচ্ছে খাত জায়গা। তোর 3000 টাকা করে মাস ভাড়া দেওয়া লাগিচ্ছে না, 2000 টাকা করে আমাকে অফিসত তুই অফিস খরচ দিব, আর কিছু লাগবে না তোর। তুই এটি যতদিন পারিস ততদিন খা। আচ্ছা চেয়ারম্যান সাহেব ঠিক আছে। কি রকম হলো এখন কোন? লস হলো কার? আপনার। আপনি মিসে মেম্বার সাহেবক ডেকে নিলেন, মেম্বার নিয়ে এসে কি করলো 2000 করে টাকা অক দেবার করলো আর ফান্ডে। আমার সমস্যা কি? আমার তো টাকা কম দেওয়া লাগে, আমি এখন থেকে ও কি দেবো? আমার তো কোনো সমস্যা নাই। লাস্টে বেকাতাত করলেন আপনি, সমস্যা করলেন আপনি। তাই নিজেদের মতো ঝামেলা হলে তৃতীয় পক্ষ ডাকা হয় না, তৃতীয় পক্ষ সবসময় সুবিধা লেবার চায়, এই কথাটাই আপনারা ভুলে যান। এভাবেই আমরা ভুল করি, আমাদের ব্যক্তিগত ঝামেলার মধ্যে যখনই আমরা তৃতীয় পক্ষকে ডাকি, তৃতীয় পক্ষ সবসময় চেষ্টা করে সুবিধা ভোগ করতে। তাই আপনারা নিজেদের মধ্যে ঝামেলা নিজেরাই মীমাংসা করার চেষ্টা করবেন, কখনো তৃতীয় পক্ষকে ডাকবেন না, তাহলে ক্ষতির সম্মুখীন আপনারা দুপক্ষই হবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ দিন, ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন।